একটা সাধারণ আইডিয়া থেকে কিভাবে একটা পুরোপুরি কার্যকর শক্তিশালী প্রোগ্রাম তৈরি হয়। প্রোগ্রামিংয়ের এই যে অসাধারণ জার্নি, চলুন আজ সেটাই ধাপে ধাপে দেখা যাক। আমরা পুরো রাস্তাটা একসঙ্গেই পার করব। তো এই পুরো যাত্রাপথে আমরা ঠিক কোন কোন বিষয়গুলো ছুঁয়ে যাব, চলুন সেটার একটা ম্যাপ দেখে নিই। প্রথমে আমরা কম্পিউটারের ভাষা বোঝার চেষ্টা করব, তারপর দেখব যুক্তি কিভাবে সাজানো হয়, সমস্যা থেকে প্রোগ্রামে যাওয়ার ধাপগুলো কি, একটা প্রোগ্রামকে কিভাবে আরও দক্ষ করে তোলা যায়, আর সব শেষে কথা বলবো সি ল্যাঙ্গুয়েজ নিয়ে, যা প্রোগ্রামিংয়ের এক শক্ত ভিত্তি। শুরুতেই যে প্রশ্নটা মাথায় আসে, আর সত্যি বলতে কি পুরো সফটওয়্যার দুনিয়াটাই এই প্রশ্নের উপর দাঁড়িয়ে আছে, সেটা হলো কিভাবে একটা ছোট্ট সাধারণ আইডিয়া একটা জটিল কম্পিউটার প্রোগ্রামের রূপ নেয়। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের একদম গোড়া থেকে শুরু করতে হবে। মানে সবার আগে বুঝতে হবে যে আমরা কম্পিউটারদের সাথে কথা বলি কিভাবে, ওদের ভাষাই বা কী। কম্পিউটারের সঙ্গে কথা বলার এই যে ভাষা, সেটার বিবর্তন কিন্তু অসাধারণ। একবার ভাবুন তো, একেবারে শুরুতে কম্পিউটারকে বোঝাতে হতো শুধু 0 আর 1 দিয়ে, মানে মেশিনের দুর্বোধ্য ভাষায়। সেখান থেকে ধীরে ধীরে আমরা এমন সব ভাষায় পৌঁছেছি যা মানুষের ভাষার অনেক কাছাকাছি। এই ছবি দুটোতে ঠিক সেই জার্নিটাই তুলে ধরা হয়েছে। তাহলে প্রোগ্রামিং জিনিসটা আসলে কি? সোজা কথায় এটা হলো কম্পিউটারকে দিয়ে কোনো নির্দিষ্ট কাজ করিয়ে নেওয়ার একটা প্রক্রিয়া। আমরা আমাদের যুক্তি বা লজিককে এমন একটা ভাষায় অনুবাদ করি যেটা কম্পিউটার বুঝতে পারে। মানে প্রোগ্রামিং হলো একই সাথে একটা সমস্যা সমাধান আর একটা অনুবাদের খেলা। আচ্ছা, কম্পিউটারকে নির্দেশ তো দেয়া গেল, কিন্তু সেই নির্দেশগুলো সাজাবো কিভাবে? এই যুক্তি বা লজিক সাজানোর জন্য প্রোগ্রামিংয়ের জগতে দুটো বড় দর্শন বা ফিলোসফি তৈরি হয়েছে। চলুন এবার সেই দিকেই নজর দেওয়া যাক। এই দুটো দর্শনকে খুব সহজে বোঝা যায় দুটো উদাহরণের মাধ্যমে। একদিকে আছে প্রসিজারাল প্রোগ্রামিং, যেটার মূল মন্ত্র হল ডিভাইড অ্যান্ড কনকার। এটা অনেকটা রান্নার রেসিপির মতো, যেখানে একটা বড় কাজকে ধাপে ধাপে ছোট ছোট নির্দেশ বা ফাংশনে ভাগ করে নেওয়া হয়। অন্যদিকে আছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যা বাস্তব জগৎকে নকল করার চেষ্টা করে। এটা হলো লেগোর ব্লকের মতো, যেখানে ডেটা আর সেই ডেটাকে নিয়ে কাজ করার ফাংশনগুলোকে একটা অবজেক্টের মধ্যে আটকে দেওয়া হয়, আর তারপর সেই ব্লকগুলো জুড়ে জুড়ে পুরো প্রোগ্রামটা তৈরি করা হয়। এখন প্রশ্ন হলো, এই দুই পদ্ধতির মধ্যে কোনটা ভালো? সত্যি বলতে কোনোটা এককভাবে সেরা নয়। কোন কাজের জন্য কোনটা বেশি উপযোগী সেটাই আসল কথা। এই টেবিলটা দেখুন, এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে যে অ্যাপ্রোচ, ডেটা সিকিউরিটি, এমনকি কোন ধরনের প্রজেক্টের জন্য কোনটা বেশি মানানসই, এই সব ব্যবহারিক পার্থক্যগুলো কি। বেশ, প্রোগ্রামিংয়ের একটা দর্শন তো বেছে নেওয়া হলো। এবার চলুন একটা সমস্যা থেকে শুরু করে একটা সম্পূর্ণ প্রোগ্রাম তৈরি করার আসল প্রক্রিয়াটা দেখে নেওয়া যাক। পুরো ব্যাপারটা মূলত 4টে পর্যায়ে ভাগ করা। এই 4টে পর্যায় হল, প্রথমত ডিজাইন বা নকশা তৈরি করা, যেখানে পুরো প্রোগ্রামের একটা ব্লুপ্রিন্ট বানানো হয়। দ্বিতীয়ত কোডিং, মানে সেই নকশা দেখে নির্দেশগুলো লেখা। তৃতীয়ত টেস্টিং, যেখানে সব ভুল ত্রুটি খুঁজে বের করে ঠিক করা হয়। আর সবশেষে এফিশিয়েন্সি বা দক্ষতা, মানে প্রোগ্রামটাকে আরও দ্রুত আর কার্যকরী করে তোলা। তো প্রথম ধাপ ডিজাইন, আর এর শুরুটাই হয় সমস্যাটাকে খুব ভালোভাবে বোঝা দিয়ে। যেমন ধরুন, আমাদের কাজ হল n সংখ্যক সংখ্যার যোগফল বের করা। এখানে আমাদের খুব পরিষ্কারভাবে জানতে হবে ইনপুট কি হবে আর আমরা ঠিক কি আউটপুট চাই। সমস্যাটা বোঝা হয়ে গেলে আমরা পুরো প্রোগ্রামটাকে ছোট ছোট অংশে ভাগ করে ফেলি। আমাদের এই যোগফল বের করা প্রোগ্রামের ক্ষেত্রে অংশগুলো হতে পারে সংখ্যাগুলো ইনপুট নেওয়া, সেগুলোর যোগফল বের করা, আর সব শেষে সেই যোগফলটা স্ক্রিনে দেখানো। এই ছোট ছোট ভাগগুলো মিলিয়েই তৈরি হয় আমাদের অ্যালগরিদম। অ্যালগরিদম আর কিছুই না, এটা হলো সমস্যাটা সমাধান করার জন্য ধাপে ধাপে সাজানো একটা নিখুঁত যৌক্তিক রেসিপি, যেটা কম্পিউটারকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। ডিজাইন পর্বের একদম শেষে আমরা ঠিক করি যে আমাদের এই অ্যালগরিদমটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কোন কোন টুলস ব্যবহার করব। যেমন বারবার একই কাজ করার জন্য আমরা লুপের মতো কন্ট্রোল স্ট্রাকচার বেছে নিতে পারি। ব্যাস, ডিজাইন বা ব্লুপ্রিন্ট তৈরি। এবার দ্বিতীয় ধাপ, অর্থাৎ কোডিং,
এই পর্যায়ে আমরা আমাদের বানানো অ্যালগোরিজমটাকে কোনো একটা নির্দিষ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, যেমন এখানে সি ল্যাঙ্গুয়েজে, কোড হিসেবে লিখে ফেলি। কিন্তু কোড লিখে ফেললেই তো কাজ শেষ না, বরং আসল লড়াইটা এখান থেকে শুরু হয়। কারণ কোডে ভুল হওয়াটা খুবই স্বাভাবিক। এই ভুলগুলো, যেগুলোকে আমরা বলি বাগ, সেগুলো মূলত 3 ধরনের হতে পারে: সিনট্যাক্স, রান টাইম আর লজিক্যাল এরর। আর এই বাগ খুঁজে বের করে সেগুলোকে ঠিক করার প্রক্রিয়াটাই হলো টেস্টিং আর ডিবাগিং। এর জন্য আমরা প্রোগ্রামের প্রত্যেকটা ছোট অংশ আলাদাভাবে টেস্ট করি, যেটাকে বলে ইউনিট টেস্টিং। আবার সব অংশ একসাথে ঠিকঠাক কাজ করছে কিনা সেটাও দেখি, যেটাকে বলে ইন্টিগ্রেশন টেস্টিং। আর ভুল খুঁজে পেলে সেটাকে ঠিক করার জন্য ডিবাগার বা প্রিন্টিংয়ের মতো নানা পদ্ধতি ব্যবহার করা হয়। আচ্ছা, প্রোগ্রামটা এখন চলছে, কোনো ভুলও দেখাচ্ছে না, তাহলে কি কাজ শেষ? একদমই না। কারণ একটা প্রোগ্রাম শুধু চললেই হবে না, সেটাকে দক্ষও হতে হবে। এই দক্ষতা মাপা হয় মূলত দুটো জিনিস দিয়ে। একটা হলো টাইম কমপ্লেক্সিটি, মানে প্রোগ্রামটা চলতে কতটা সময় নিচ্ছে। আর দ্বিতীয়টা হলো স্পেস কমপ্লেক্সিটি, অর্থাৎ প্রোগ্রামটা চালাতে কম্পিউটারের কতটা মেমোরি লাগছে। একটা অদক্ষ অ্যালগোরিদম কতটা ভয়ঙ্কর হতে পারে সেটাই গ্রাফটা দেখলেই বোঝা যায়। দেখুন, ইনপুটের পরিমাণ অল্প একটু বাড়ার সাথে সাথে একটা খারাপ অ্যালগোরিদমের জন্য প্রোগ্রামটা চালাতে সময়ে কী পরিমাণ হু হু করে বেড়ে যাচ্ছে। এই যে পারফরম্যান্স, এটাকে প্রোগ্রামাররা একটা স্কেল দিয়ে মাপেন, যার নাম হলো বিগ ও নোটেশন। এটা অনেকটা পরীক্ষার রেজাল্টের গ্রেডের মতো। কোনো অ্যালগোরিদমের পারফরম্যান্স চমৎকার নাকি বিপর্যয়কর, সেটাই নোটেশন দেখে এক নজরে বলে দেওয়া যায়। এতক্ষণ আমরা যে উদাহরণটা দেখলাম সেটা সি ল্যাঙ্গুয়েজে লেখা ছিল। চলুন এবার আধুনিক কম্পিউটিংয়ের এই ভিত্তিপ্রস্তর মানে সি ল্যাঙ্গুয়েজ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। সি ল্যাঙ্গুয়েজের ইতিহাসটা বেশ মজার। এর জন্ম হয়েছিল 1972 সালে বেল ল্যাবসে, ডেনিস রিচির হাতে। তারপর থেকে সময়ের সাথে সাথে এটা নিজেকে বদলেছে, নতুন নতুন ফিচার যোগ হয়েছে, বিভিন্ন স্ট্যান্ডার্ড ভার্সন এসেছে, আর আজ 2023-এর স্ট্যান্ডার্ড নিয়েও এটি প্রোগ্রামিং জগতে নিজের জায়গা ধরে রেখেছে। কিন্তু প্রশ্ন হলো, এত বছর পরেও এত নতুন নতুন ভাষার ভিড়ে সি কেন এখনও এত গুরুত্বপূর্ণ? এর কারণ অনেক। প্রথমত, কম্পিউটিংয়ের একেবারে গোড়ার জিনিসগুলো, যেমন উইন্ডোজ বা লিনাক্সের মতো অপারেটিং সিস্টেমের কার্নেল সি দিয়ে তৈরি। এর অবিশ্বাস্য পারফরম্যান্সের জন্য গেম ইঞ্জিন থেকে শুরু করে এমবেডেড ডিভাইসেও এর ব্যবহার প্রচুর। শুধু তাই নয়, সি++ বা জাভার মতো অনেক আধুনিক ভাষার সিনট্যাক্স আর ধারণার পেছনেও কিন্তু সি এর বিশাল প্রভাব আছে। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আর নিত্য নতুন প্রোগ্রামিং ভাষার এই যুগে সি এর মতো একটা ফাউন্ডেশনাল ল্যাঙ্গুয়েজের মৌলিক যুক্তি থেকে আজও কি শেখার থাকতে পারে? হয়তো এটাই শেখার যে প্রযুক্তি যতই এগিয়ে যাক না কেন, সমস্যা সমাধানের মূল ভিত্তি আর যৌক্তিক চিন্তাভাবনার গুরুত্বটা কখনোই কমে না।